ঈশ্বরের বাক্য, কে আমাদের জন্য পাথরটি সরিয়ে দেবে, যেটি নেওয়া হয়েছে মার্ক তার 16 অধ্যায় 1 থেকে 8 পদ। সেখানে এইরূপ লিখিত আছে, বিশ্রাম দিন অতীত হইলে পর মদ্দলিনী মরিয়ম, জাকবের মাতা মরিয়ম এবং সালোমি সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। পরে সপ্তাহের প্রথম দিন তারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। তারা পরস্পর বলা বলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথর খান সরাইয়া দিবে। এমন সময়ে তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথর খান সরাইয়া গিয়াছে, কেননা তাহা অতি বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন, দক্ষিণ পার্শ্বে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন। তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। তিনি তাহাদের কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসারতীয় যিশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন। তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তাহা শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদিকে বলিয়াছিলেন, সেইখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। তখন তাহারা বাহির হইয়া কবর হইতে পলায়ন করিলেন, কারণ তাহারা কম্পানিত ও বিস্ময়াপন্ন হইয়াছিলেন। আর তাহারা কাহাকেও কিছু বলিলেন না, কেননা তাহারা ভয় পাইয়াছিলেন। ঈশ্বর তার বাক্য দাস করুন, আমেন। খ্রিস্টের প্রিয় বন্ধু, এখানে লক্ষ্য করুন, সপ্তাহের প্রথম দিন সেই ইস্টারের ভোরে যখন নারীরা কবরের দিকে যাচ্ছিলেন, তাদের মনে শুধু একটি প্রশ্ন ছিল, কে আমাদের জন্য পাথরটি সরিয়ে দেবে। কারণ পাথরটি ছিল অত্যন্ত বড়। সেই সময়ের কবরগুলোর বিবরণ থেকে জানা যায়, এমন পাথর সরাতে প্রায় 20 জন লোকের প্রয়োজন হতো। তাই এই 3 জন মহিলা জানতেন যে তাদের পক্ষে এটি অসম্ভব। তারা তাদের প্রিয় উদ্ধারকর্তার মৃতদেহতে সুগন্ধি দিয়ে সজ্জিত করতে চেয়েছিলেন, যিনি আমাদের অগাধ ভালোবাসা দেখিয়েছিলেন। তার প্রতি এটাই হবে তাদের শেষ ভালোবাসার নিদর্শন। কিন্তু কিভাবে? সেদিন ভোরে কবরের দিকে যাত্রার সময় এই চিন্তাটাই তাদের মাথায় ঘুরছিল। দেখা যায় তারা প্রহরীদের কবরের কাছে দেখা করতে দেবে কিনা সেই নিয়ে চিন্তা করেননি। যিশুর অনুসারী হিসাবে গ্রেপ্তার হওয়ার ভয়ও তাদের ছিল না। পিতর ও যোহন ও অন্যান্য শিষ্যদের সঙ্গে তাদের কোনো যোগও ছিল না। ক্রুশবিদ্ধ হয়ে কবরে শায়িত যিশুর মৃতদেহ তাদের কি প্রক্রিয়া হবে তাও তাদের চিন্তার বিষয় ছিল না, বরং তাদের সমস্ত চিন্তা জুড়ে ছিল, কে সেই বিশাল পাথরটি সরিয়ে দেবে। খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে ইস্টারের আমাদের জন্য বহু অর্থ বহন করে। এটি এমন একটি অলৌকিক ঘটনা যা শুধু একটি বার্তা নয়। ইস্টার স্পষ্টভাবে ঘোষণা করে যে খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। এর অর্থ যিশু মৃত্যুকে পরাজিত করেছেন। ইস্টার আমাদের বলে যে অত্যন্ত জীবন বাস্তব। মৃত্যুই ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ নয়। যারা জীবিত থেকে বিশ্বাস করে তারা কখনো মরবে না। কিন্তু কবর থেকে সরে যাওয়া সেই পাথরটি, যার বর্ণনা 4টি সুসমাচারেই রয়েছে, ইস্টার সম্পর্কে আরো একটি গভীর সত্য প্রকাশ করে। এই পাথর আমাদের বলে যে ইস্টারের ঈশ্বরের সেই সব উপায় ও প্রতীক, যার মাধ্যমে তিনি আমাদের জীবনের বাধাগুলি দূর করেন। সেই সব বাধা যা আমাদেরকে ঈশ্বর থেকে দূরে রাখে, ঈশ্বরের সহিত জীবনযাপন করতে বাধা দেয়। আজ আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার জীবনের সেই সব বড় পাথরগুলো সম্পর্কে চিন্তা করতে। সেই সব বাধা যা আপনাকে খ্রিস্টের সাথে পূর্ণ ও সময়ের সাথে জীবনযাপন থেকে বিরত রাখে। সেই সব চ্যালেঞ্জ সম্পর্কে ভাবুন যা আপনাকে কবরে বন্দী করে রেখেছে, যেগুলো ভয়ে আপনাকে পঙ্গু করে দেয়, আটকে রাখে খ্রিস্টের মধ্যে নতুন জীবনযাপন করা থেকে। তারপর ইস্টার আমাদের শেখায় ঈশ্বর কিভাবে সেই পাথর সরানোর পরিকল্পনা করেন তা নিয়ে চিন্তা করুন। বিশ্বাসে এগিয়ে যাওয়ার পরও আমরা হোঁচট খেতে পারি। আমাদের পথে অনেক পাথর থাকে, আর তা থেকে হোঁচট খাওয়া সহজ। মহিলারা ভয়ে কারোর সাথে কিছু বললেন না, কিন্তু কেন তারা ভয় পেয়েছিলেন? হয়তো উপহাসের ভয়ে। যিশু যদি মারা গিয়ে থাকেন তবে তিনি গাইলে যাবেন কিভাবে?
অথবা তারা যা দেখেছিলেন তা নিয়ে সরানো পাথর, অনুপস্থিত মসীহ এবং এক সাদা পোশাক পরা যুবকের রহস্যময় বার্তা, এসব যে কাউকেই ভীত করতে পারে। অথবা শিষ্যদের প্রতিক্রিয়ার ভয়, তারা কি মহিলাদের পাগল ভাববেন নাকি তাদের বিশ্বাস করবেন? মহিলাদের ভয়ের অনেক কারণ ছিল, আর এই ভয়ই আরেকটি পাথরে পরিণত হয়েছিল যা সরানো প্রয়োজন ছিল। কিন্তু ইস্টারের আরেকটি অলৌকিক সত্য হলো, এই পাথরটি সরানো হয়েছিল। নিশ্চয়ই হয়েছিল, কারণ আমরা গল্পটি শুনেছি মহিলাদের কাছ থেকে। যিশু তার প্রতিশ্রুতি অনুযায়ী শিষ্যদের সামনে প্রকাশিত হয়েছিলেন। পিতরকে তিনি অস্বীকার করার জন্য ক্ষমা করেছিলেন, পবিত্র আত্মা প্রেরণের প্রতিশ্রুতি দিলেন, শাস্ত্রের প্রতিশ্রুতি পূরণ হয়েছে তা বোঝাতে সাহায্য করলেন। তারপর স্বর্গারোহণ করলেন, পবিত্র আত্মা এলেন, আর শিষ্যদের জীবনের প্রতিটি পাথর সরানো হলো। কারণ ঈশ্বরের কাছে কোনো পাথরই বড় নয়, কোনো বাধাই তার কাছে অক্ষম নয়। আপনি কি পুনরুত্থানের প্রমাণ চান? আমার কাছে এর চেয়ে বড় প্রমাণ আর নেই। পিতর ও শিষ্যরা যারা ভয়ে দরজা বন্ধ করে উপরের দিকে লুকিয়েছিলেন, তারাই হয়ে উঠলেন পুনরুত্থানের সবচেয়ে নির্ভীক সাক্ষী। তাদের অধিকাংশই নির্ভয়ে মৃত্যুবরণ করলেন। তাদের বিশ্বাসের ভিত্তি খ্রিস্টের মৃত্যু, পুনরুত্থান ও প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি। কখনোই অস্বীকার করলেন না। প্রথম শিষ্যদের মতো নির্ভীক আর কেউ ছিলেন না। পৃথিবী যে পাথরেই তাদের সামনে ফেলুক না কেন, তা তাদের থামাতে পারেনি। না কারাগার, না মৃত্যুর হুমকি, না অন্য কিছুই। এটি অলৌকিক। তাহলে কি পরিবর্তন হয়েছিল? কিভাবে তারা ভয়ে দরজা বন্ধ করে থাকা থেকে বিশ্বজুড়ে যিশুর গল্প নির্ভীকভাবে বলতে শুরু করলেন? কে তাদের পাথর সরালো? এটি আবার কিসের ইঙ্গিত হতে পারে? স্বয়ং যিশু, যিনি মৃত্যু থেকে উঠেছিলেন, তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন এবং তার কাজে বাধা দেওয়ার সব পাথর সরিয়ে দিলেন। এরপর তারা নির্ভীকভাবে প্রভুর পুনরুত্থানের সুসংবাদ প্রচার করলেন। কোনো পাথরই তাদের আটকাতে পারেনি। এটি ইস্টারের অলৌকিকতা, তাদেরও আমাদের জন্য। ইস্টার শুধু একটি খালি কবরের গল্প নয়, এর চেয়েও বেশি। এটি আমাদের পুনরুত্থ প্রভুর গল্প, যিনি সর্বদা আমাদের সাথে আছেন, আমাদের জীবনের পাথর ও বাধাগুলি সরিয়ে দিচ্ছেন। এটি ঈশ্বরের সেই সাহায্যের গল্প যা আমাদের ভয়মুক্ত জীবন দেয়, যেখানে আমরা পুনরুত্থিত উদ্ধারকর্তার পথে চলি এবং ঈশ্বর রাজ্য প্রতিষ্ঠার সহায়ক হই। ইস্টার অর্থ ঈশ্বর আমাদের যে কোনো কবর থেকে মুক্ত করতে পারেন। কোনো পাথরই তার জন্য বড় নয়। আমরা কিভাবে সেখানে পৌঁছালাম তা গুরুত্বপূর্ণ নয়। ঈশ্বর চান না আমরা সেখানে আটকে থাকি। ইস্টারের অলৌকিকতা আমাদের যে নতুন জীবন দেয়, তা থেকে যে কোনো বাধাই তিনি সরিয়ে দিতে চান। তাই ভয় পাবেন না, ঈশ্বরে বিশ্বাস রাখুন, তার পুত্রের উপর আস্থা রাখুন, ঈশ্বরের ভালোবাসায় আনন্দিত হন। আর আপনার পাথরটি যেমনই হোক না কেন, কে সরাবে তা নিয়ে চিন্তা করবেন না। আর আপনার পাথরটি যতই বড় হোক না কেন, কে তা সরাবে তা নিয়ে চিন্তা করবেন না। কারণ যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, আপনার সহায়তার জন্য প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। তিনি সত্যই আপনাকে পুনরুত্থিত করবেন, তিনি আপনাকে উদ্ধার করবেন। আপনাকে ভাবতে হবে না যে আমার জীবনের এই পাথরটি কে সরিয়ে দেবে। সেদিন যেমন মহিলারা চিন্তা করেছিল আমাদের জন্য এই পাথরখানা কে সরিয়ে দেবেন, আমাদের ঈশ্বর প্রভু তিনি আমাদের জন্য চিন্তা করেন। তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। তিনি আমাদের প্রত্যেকের জীবনের যে সমস্যার পাথরগুলো আছে, তিনি সমস্ত কিছু সরিয়ে রেখেছেন। আপনি কি বিশ্বাস করেন? যখনই বিশ্বাস করবেন, আপনার জীবনের সমস্ত পাথর, সমস্ত বাধা, সমস্ত কষ্ট ইস্টের সানডের মতন, ইস্টারের দিনের মতন যেভাবে পাথর সরানো ছিল, আপনার জীবনেও পাথর সরানো হয়েছে। ঈশ্বর তার বাক্য দাস করুন। আমেন।